কারাগারে যেতে হবে মানে ইন্দ ভগম্মা শুনো শুনো সনকা সনকা এটি নীরব কেন? তার প্রতি করো অভিমান কেন? নয়নের জল করো বিসর্জন, মুছে ফেলো নয়নের জল। বড় বড় রানী কিবা দুঃখ জাগিল অন্তরে।
কারো পুজো হয় না এই হস্তে যদি আমি এই এই হস্তে জন্মান্তরের পর এ আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না রানী এ আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না শাস্ত্রে নারী হত্যা মহাপাপ শেষ করে দিতাম তুমি কি জানো না সন্ন্যালিনী এই শীতম্পানগরের প্রজাবাসীগণকে আমি ওই বেশ্যারমণী কান্নাগিনী মনসার নাম করতে নিষেধ করেছি আমি সব সহ্য করবো রানী সহ্য করার মতো ক্ষমতা আমার আছে আমার এই কোমল শরীরকে তপস্যায় সিদ্ধি লাভ করে পাষাণ করে ফেলেছি এই দেখো আমি আমার হাতে বাঁধা আছে আমার ইষ্টদেবের মহাজ্ঞান মহামন্ত্র আর ডান হাতে আছে এই নাগমণি হিতারের বাড়ি নইরা দাদা ফরত যে রমণীর কথা শুনে মহারাজের পেছনে ছুটল কোটি সর্বিতা মোর বিখ্যাত জগতে সর্বমর্তর সাতল কবে যার যাবে কেন বংশ জন্মনে পুজিতে কহিন বলে নারী প্রেমিনী নারী পুরাণে রমণী মহাশক্তি ধরা নামে পুরুষ জীবিত নারী হয়ে আধা শক্তি পরম প্রকৃতি নারী হতে সৃষ্টি তিথি এই ত্রিভুবনে রমণী বাঁচাতে পারে পুরুষের জীবন কেন নারী নিন্দা নাই করো পুরুষের জীবন কেন নারী নিন্দা নাই করো মহারাজ
করিবেন নারীকে। কাল রাত্রি মা নারী পুরুষের পদে পদে ফালানি বিপদে, পুরুষের যৌবনে লাবণ্যের ফাঁসে স্ত্রী বিদেশে মৃত্যু নতুন সহজ। তাই শুনো আমি বারবার অনুরোধ না করো আমারে, আমি কোনদিন না বুঝিব ওই বেটিতে সত্যি সনকা এ কথা অতি সত্যি। অশ্বপতি জয়িতা সাবিত্রী সুন্দরী তার সতীত্বের বলে মৃত স্বামী সত্যবানের দামির জীবন, তেমনি তুমিও সতী প্রতিজ্ঞতা হও সনকা, তুমিও স্বামীর অনুগতা হও। কিন্তু স্বামী, পতির কর্তব্য পথে বাধা দেওয়ার অনুমতি মহাকাল। পতির চলার পথে স্ত্রী যদি বাধা দেয় তবে তার কুলসিত ধর্ম নষ্ট হবে। তাই আমি বেদ বেদান্ত দর্শনে গুরুমুখে শুনেছি, স্বামী যদি নিষ্কর্ম করে তবু স্ত্রীর কাছে পতি দেবতা তুল্য। তাই বিদ্যাপতি রামানন্দ বিল্লমঙ্গল লিখে গেছেন, কি লিখেছেন মহারাজ? তারা বলে গেছেন স্বামী যদি শুকর চড়ায় কিংবা শুনি বাড়ি যায় তথাপি নারীর স্বামী গোবিন্দ গোসাই। যাও সনকা, যাও সনকা, তুমি এখন প্রাসাদে যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। চন্দ্রধর, আমি তোমার পূজায় সন্তুষ্ট। বর মাগো ভক্ত, যথা ইচ্ছা তব। কে ডাকে মোর? রাজা চন্দ্রধর তো কোনোদিন শক্তি সাধনা করে না। কোন সাহসে তুই আমার প্রাসাদে প্রবেশ করেছিস? সত্যি যদি আমার গুরুপত্নী হয়ে থাকো তেও এসো মা, সন্মুখে আমার এ দাসের ভূমিষ্ঠ প্রণাম করিবে গ্রহ। সেই তো চান, আমি আসিয়াছি। এই তুমি কাউর নাগিনী খরমাময়ী নারী, কন্যা বলে আমার প্রাসাদে প্রবেশ করেছে। খাও জানি তোকে হত্যা করবো। ওই দেখো, ওই দেখো বিশ্বারমণি কান্নাগিনী আমার প্রাসাদে প্রবেশ করেছে। তুমি দূরে সাবধানে পাহাড় দাও। দাও, 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 দাও।
ছলনা মহিমারি ছলনা মহাজাল অদৃশ্য হয়ে গেল। দেখি আমি তো কোনো বুঝতে পারছি না। তাই তো মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেটি যেই মনে কানে বন করতে যেতে অদৃশ্য হতে গেল, তো আমি কিছুই করতে পারবো না। ও হে সদামিনী আকাশে শোনো না রাই, ওই রাক্ষসী এসে সারা প্রাসাদটিকে অপবিত্র করে দিল। তুমি গোবর্ধন দিয়ে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। বাবার দিব হ্যাঁ ধীরে ধীরে আমার দিব হ্যাঁ ধীরে তাই আজ আত্মার নামকরণ, তাই চম্পক পাখি সবাই আনন্দে আত্মহারা। তাহলে এতদিন পরে বুঝি রাতের বলতে পারিনি একটুরে তো মিষ্টি মিষ্টি খাবো। তাছাড়া আমরা হচ্ছি ব্রাহ্মণ, দান দক্ষিণাও প্রচুর পাবো। চলো চলো তাড়াতাড়ি চালু করে রাজবাড়ির দিকে যাওয়া যায়। আনন্দে গান গাইতে গাইতে আচ্ছা হ্যাঁ গান বলে কোন গানটা গাইতে? এই তেরি, কোথায় বলে মেয়ে মানুষের কোথায় যাবে? আমরা কি আর যাতা গান করতে করতে যাবো?
যাব ওরে চাঁদ রাজার বেটা হলো কি আনন্দ কালা আর আমি তোমাকে না শুনে নে তো রাজবাড়ির খবর কি ভালো না জানো না রাজা তাদের একটা প্রিয় সন্তান হয়েছে আয় আয় গান গাবো। হ্যাঁ, একেবারে মিথ্যা কথা এই কথা আমার বিশ্বাস হয়নি বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। আমি এই মাত্র রাজার বাড়ি থেকে ভোগ খেয়ে এসেছি। তারপরে আমি সিনেমাটা খেয়ে রেখেছি। কারণ ঘটনা তো নিজে বলতে এসেছি। মিথ্যা কথা আচ্ছা বেটা ছেলে আবার কি ছেলে হয় নাকি ওই বলছি বাবা, ওই বলছি। তুমি সত্য জানো না। বলে তো বলতে পারো, রাজায় কার গর্ভে জন্মেছিল? ঠিক কথা, মানধাতা ওই যুবরাজ রাজার গর্ভে জন্মেছিল। আরে সে তো মন্দা তামলের কথা এই কাজের কথা বলো তোমরা আচ্ছা বলো তো বাবা রাজবাড়ির ভোজের আয়োজন কি কি হয়েছে আর কিছু বলতে হবে না আমি শুনাই আমার পেট বড় বড় হয়ে গেছে হবে না এর আগে আমার 5 বেলা পাতলা পায়খানা হয়েছিল তারপর আবার আছে টেস্টি মাংস তারপর ছোলা ভাজা খাওয়া পকড়ি এত সবকি পেটে সহ্য হয়ে গেলে এত মোরাল খাবা পারবো সাধু বাবাকে বললাম তখন সে সাধু বাবা বললো বললো বেল পাতা নিম পাতা লং এলাচ দারচিনি ভোগ দিয়া আরো তো হাবি যাবি 21 রকমের জড়ি বুটি করে দে বলো বাবা এইসব ফর্মুলাকে আমি জানি রচিনি বলে
তবে যাই চলো দিদি যাই চলো
যাচ্ছি মহারাজ তাই কামেশ্বর, ওই লক্ষ্মী স্বরূপিণী কন্যা কাহার ওই নন্দিনী? শুনে মুনিন্দর কেন চিন্তা করো হে রাজন? তোমার কন্যা আমি যে দেখিয়াছি। বলো বলো মুনিবর, আমার কন্যা সুকাম্বরী সুপাত্র আপনার কোথায় জানা আছে? যে বংশে যদি হইব মনোনীত, অবশ্যই কন্যার দান আমি করিব তাহারে। বলো তো মুনিবর, কোন বংশ, কার পুত্র এবং কোথায় নিবাস? কামেশ্বর, ওই সুতন্তনগরের বাড়ি নাম নাম জীবন ভবনী, তার পুত্র সকাম। তোমার কন্যা যোগ্য পাত্র নয়। তবে তাহলে সাজিয়ে তাড়াতাড়ি নগরে আসতে পারিবে না। তাহলে না দেবাসী, আমার হাতে অঙ্গুরি, আমার বিরল মালার চিত্রপট। হাতের আঙ্গুরি আর চিত্রপট দেখে যদি সেই রাজকুমারের পছন্দ হয় তাহলে তাড়াতাড়ি এই সেদ্ধ করে আসতে বলবে না। যাবার পূর্বে আমি একটি গোপন কথা বলবো। এই কথাটি আপনি পাপ প্রকাশ না করে একমাত্র রাজকুমারকে বলবে। কি তোমার গোপন কথা? আপনি রাজকুমারকে বলবে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে সে যেন গোপনে এসে আমাদের বাগান বাড়ি মাধবী তলায় দেখা করে। ঠিক আছে রাজকুমারী, আমি গোপনে ও রাজকুমারকে বলবো। সে যদি স্বেচ্ছায় আসতে না চায়, আমি তাকে সরে বলে কৌশলে যে কোনো প্রকারে এই বাগান বাড়িতে নিয়ে আসবো। হরি হে নীলাময়, তোমার নীলা কথা আর ঠাকুর, তোমার নীলা লীলা। হে মা দয়াময়, জগৎ জননী কিশোরী, আমার যেন মন আশা পূর্ণ হয়। মা, আমার যেন মন আশা পূর্ণ হয়। বলো বলো পিতাসখী, এখন আমি কি উপায় করি? রাজা চন্দ্রধ্বজ যে আমাকে কিছুতেই মানতে চাইছে না। চাঁদ তোমার পূজা করতে দেবী, তবে রাজা চন্দ্রধ্বজকে যুদ্ধে পরাজয় করতে হবে। তবে তাই হবে পিতাসখী, আমি আমার সরকার দিয়ে রাজা চন্দ্রধ্বজকে যুদ্ধে পরাজয় করব। আরে না
আর বিলম্ব করো না নেতা সখী, অবিলম্বে সাজিয়ে দেবে এসো। দেবী আমরা কাঁধের নিকটে যাই। তাই চলো নেতা সখী, তাই চলো। দ্বাদশ বৎসর পূর্ণ হইল চলই নানা রূপে গুণে সতী কন্যা পাই যদি কোথাও অবশ্য পুত্রের বিবাহ দিব তোমার নানা। মহারাজ শুভক্ষণ শুভলগ্নে বুদ্ধিমতী সুকন্যা দেখে সুন্দর ধরে রাখো। পুত্রবধূ মোর পুত্রের হাতে দিয়ে রাজ্যভার প্রকৃতির চিন্তামণি করিব সাগর। আমিও তো করি না মা, সবাই পুত্রের বিবাহ দেওয়া মাতা পিতার কর্তব্য। আমি সারা দুনিয়া ভ্রমণ করি, আমার কোথাও অগম্য বলে নেই। আমি এখন শেখনগর থেকে আসছি। তাহলে বলতে পারো মুনিবর, আমার পুত্রের যোগ্যবতী পাত্রী কোথা আপনার জানা আছে? আগে আমি তোমার পুত্রকে দেখি, তারপর আমি শেখ পাত্রের সন্ধান দেব। যাও সমতা, তুমি আমার প্রস্তাব মতো পাঠিয়ে দিতে পারো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। আমাকে ডাকিয়ে পাঠিয়েছেন পিতা। বলো পিতা, আমায় কি কাজ করতে হবে? মুনিবরকে প্রণাম করবো। আশীর্বাদ করবো হোক, তোমার কিসের পরে নাকি হোক, সর্বসুরক্ষণ হয় তোমার তো নয়। রূপে হয় দেব সেনাপতি, গুণে হয় গদানন, সর্বজ্ঞানবান গোপালেতে রাজগোপা যোগভা ক্ষমাতে পৃথিবীতে জ্ঞানের আদর, কিন্তু আছে বিধাতা উদ্দেশ্য লিখন। বিধাতার অদৃশ্য লিখন, কি এমন আর চক্রে দেখিলে দেবর্ষি, খুলে বলে মরে তবু আমি শুনে আমার হিয়া করে ধরবো। পিতৃ কাছে কেমন কহিব বলবেন, মোরা আত্মীয় দেখা পূর্ণ কর্ম ভব। বলো বলো দেবর্ষি, কি এমন বিপদ আছে আমার পুত্রে, খুলে বলে মরে তবু আমি শুনে আমার হিয়া করে ধরবো। তারস বছর পূর্ণ হইলে দেবী বিবাহ দানিতে হবে তোমার পুত্রে, নচেত বিধাতার কুকর্ম লেখা আছে, মৃত্যু হইলে যাবে। সৃষ্টির নিয়ম এখন নিতে পারে, তারপর দ্বিতীয় গোপালে লেখা আছে, বিবাহ বাসরে সিংহ করিবে ভক্ষ। সিংহের হাত থেকে এড়াইব মনি, পুত্র লাগিত আইব সোনার আশা। কিন্তু মনিব দ্বাদশ বৎসর শেষ হতে মাত্র আর 7 দিন বাকি, এত শীঘ্র আমি কথা পাবো এই সুপাত্রীর সন্ধান। বলো বলো। তার জন্য চিন্তা করতে হবে না মহারাজ, আমি কন্যা ঠিক করে রেখেছি। এই দেখো, তার হাতে মানিক্য, হাতে অঙ্গুলি, তাহলে আর কাল বিলম্ব না করে অবিলম্বে
যাও তুমি শ্বেতনগরের মাঝে। কোথায় নীরব? নীরব কোন বংশ? শ্বেতনগরের রাজা অনেশ্বর তার একমাত্র কন্যা নাম শ্বেতাম্বরী। কন্যার উপলক্ষে ঘুরে সরস্বতী। তাহলে আর কাল বিলম্ব না করে অবিলম্বে যাও তুমি শ্বেতনগরের মাঝে। কামেশ্বরকে বিনয় করে বলবে দেবর্ষি পত্র লয়ে আসিতেছে রাজা চন্দ্রধর। তোমাদের সেটা যেতে হবে না মহারাজ। আমি তো ওই শ্বেতাম্বরকে সঙ্গে লয়ে ওই শ্বেতনগরের মাঝে ঠিক করে তুমি পুত্রবধূ লাগিয়া স্মরণ যাও মোর পুত্র লয়ে সেই শ্বেতনগরের মাঝে। আমিও গড়াই রাখি সোনার বাসন। যাও পুত্র তুমি মনিবরের সাথে সেই শ্বেতনগরের মাঝে। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি। বিদায় বেলা আমার প্রণাম নাও। চিরসুখে থাকিবে জীবন, চিরসুখে থাকিবে জীবন। এই নাম শ্বেতাম্বর তোমার সত্য সাধনা ধর্মময় শ্বেতাম্বরের হাতে অঙ্গুরি আর চিত্রপট। চলো এবার আমার সঙ্গে ওই শ্বেতনগরের মাঝে। তাই চলো দেবর্ষি, তাই চলো। এই, প্রাণনাথ তো আমায় এখনো এলো না। ওই দেবর্ষি নারদকে আমি বলে পাঠিয়েছি কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে প্রাণকান্ত আসবে আমাদের ওই বাগান বাড়ি মাধবী তলায়। কিন্তু আসতে এত বিলম্ব কেন? দেখতে দেখতে অনুভব হয়ে এলো, কিন্তু আমার হোটেলের এখনো ফুল বাগানে এলো না। তাহলে একবার শেষবারের মতো ডেকে দেখি এই অবলার ডাকে সারা দেয় কিনা। এসো মামা সারা দেয়
বড় সমস্যায় পড়েছি। চিরদিন তো তোমার সমস্যার সমাধান হলো না, আমার জন্য তুমি কি সমস্যায় পড়েছো শুনি? পড়েছি গো দারুণ ফেরে, বলো তুমি দুঃখ পাবে। পড়েছি গো দারুণ ফেরে, বলো তুমি দুঃখ পাবে। আইব কেমন আমার কাহিলে বলে, আইব কেমন আমার কাহিলে যদি সিংহরাজ তোমাকে খেতে চায়, তাহলে তাহলে পশুরাজ সিংহকে আমি বিরয় করে বলবো, কি বলবে রাজকুমার, কি বলবে? শোনো শোনো পশুরাজ, কাশীর দিলে আমি জানিতাম তুমি সঠিক সাবিত্রী। তুমি আমার জীবন ওই সাগর থেকে ফিরে আসবে। এই আমার দৃঢ় বিশ্বাস। এসো প্রিয়, এসো। আজ আমি এই জননী জন্মভূমি সাক্ষী রেখে তোমার সীতায় সিঁদুর এবং গলায় বরমাল্য পরিয়ে দেব। এসো। ওগো হাতের শাখা সীতার সিঁদুর সাজাই দেব তোরে। হাতের শাখা সীতার সিঁদুর সাজাই দেব তোরে। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে জীবন ভরে। হাতের শাখা সীতার সিঁদুর সাজাই দেব তোরে। হাতের শাখা সীতার সিঁদুর ওগো তোমার আমার ভালোবাসা রইবে চিরদিন। তোমার আমার ভালোবাসা রইবে চিরদিন। উকন্ত ফুলের মতো, উকন্ত ফুলের মতো হবে না মনে। তোমার
এবং তোমার চারে চুকুর কেস দিয়ে চারি বেনি বেঁধে দেবো এসো তাহে বন্ধু আমি তোমায় জীবন সঙ্গে রূপে প্রেমের গৌরবে বন্ধন করে রাখবো চলো প্রাণরা আমার পিতা মাতা রাঙা চরণ বন্ধন করে খুব ভরা সেনসেট নিয়ে তারপরে চিরদিনের মতো তোমার হাত ধরে ওই সোনার বাসরে যাবো এসো এসো প্রিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ি বাবার জন্য ভূমিতে নাম চালাবো একই সে দাম বলি তুমি আমার দিকে ঘুরে ঘুরে চাইছো কেন সত্যি সত্যি সে দাম বলি আমার এখন বড়টা জানা আছে চলো না আমার জল কথা ধরে ধরে চলো এসো বন্ধু, তুমি আমার হাত ধরে আমার বিদ্যালয়ে চলো আমি সেখানে তোমার জল পিপাসা দূর করে দেবো তাই চলো কি সুন্দর প্রমোদ কারণ ফলে ফলে আমি করে গুঞ্জন ডালে ডালে কোকিলের সমারোহ হৃদয় মন কানে করে চলো চলো আমাকে নিশ্চয়ই ভালোবাসি এই তুমি যুবক আমার তুমি কি জানো না নারী জাতি মায়ের সমান শোনো সুন্দরী আর হচ্ছে চম্পানগরে রাজা তুমি যদি আমায় ভোজ না করো তাহলে আমি তোমাকে ওই চম্পকনগরের বাড়েশ্বরী করবো এসো সুন্দরী তুমি আমার ভালো তোমার দুর্জন্য আমায় পাগল করেছি এসো